আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আসলে আ বইগুলো লেখা হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে। আমি আমি আমার জীবনের সবচেয়ে সেরা কাজটা এখনো হয়তোবা করতে পারিনি। আমার কাছে মনে হয় করতে পারিনি। ইতিমধ্যে যে কাজগুলো করেছি, সে কাজগুলো বিভিন্ন প্রেক্ষাপটে লিখেছি। এটা একেকটা দিক থেকে একেকটা প্রয়োজনকে সামনে রেখে। যেমন আমি একটা বই লিখেছিলাম মুআজামুত তা'বির আল ইসতিলাহি। না মুআজামুল আফআল আশ-শাইআ আল আসগর। তো এটা আমার সামনে এসেছে। ছেলেরা যখন দেখছি যে একটা আ ফেল কতগুলো বাব থেকে আসে, কি অর্থে আসে এটা জানে না। যেমন নাসারা কোন বাব থেকে আসে? নাসারা হলো আপনার আ সাহায্য করা। আবার তাফিল থেকে আসলে নাসসারা খ্রিস্টান বানানো, তানাসসারা খ্রিস্টান হয়ে যাওয়া। ইনতাসারা সাহায্য করা, পক্ষ নেওয়া। আবার ইনতাসারা মিন হলে প্রতিশোধ নেওয়া। ইস্তানসারা সাহায্য চাওয়া। নাসারা অপরকে সাহায্য করা। তানাসারা একজন আরেকজনকে সাহায্য করা। তাহলে একটা ফিল এতগুলো বাব থেকে আসলো। একটা ছেলের মানে দাওরা ফারাক হওয়ার পরেও বা আদব পড়ার পরেও সেটা হচ্ছে না। ১ বছর এত পড়ার পরেও সে বলতে পারছে না যে একটা আপনার ফিল্ড কতগুলো বাব থেকে আসে, কি করতে আসে। তো সেটাকে সামনে রেখে এই প্রয়োজনটাকে সামনে রেখে আমি একটা বই লিখেছিলাম মুআজামুল আফআল আশ-শাইআ। এটা এখনো আছে। এরপরে আমি ছেলেদের জন্য ১ম বছর যখন মার্কাজ যায়েদ বিন সাবিত পড়াই, তখন তাহবির। তো আমি ওই ১০০ বা ১০০ র উপরে শব্দ নিয়ে সেই শব্দগুলোর সুন্দর তাহবির আমি একত্রিত করেছিলাম। কাইফা তাকসিবুত তালাক। এরপরে মাদখল লেখা হয়েছে। মাদখলটা হলো যে আপনার স্ট্রাকচারের মতো করে। যেমন আমি একটা কথা বললাম, যেমন আশউরু আমি অনুভব করি। এটা কিন্তু একটা স্ট্রাকচার। আশউরু বিল জু আমার ক্ষুধা লাগছে। আশউরু বিল গদাব আমার রাগ লাগছে। আশউরু বিল ওয়াহদা আমার একা লাগছে। তাহলে যে স্ট্রাকচার শেখানো যেকোনো শব্দই একটা স্ট্রাকচার। আমর যদি বলেন যেমন লা তাতাকাল্লাম, বললাম লা তাতাকাল্লাম তুমি কথা বলো না। তাহলে এটাও তো একটা স্ট্রাকচার। তুমি বেশি কথা বলো না। লা তাতাকাল্লাম কাসিরান। তো তুমি অযথা কথা বলো না। লা তাতাকাল্লাম কালামান ফারিগান। তাহলে এই যে স্ট্রাকচারমূলক একটা মেহনত করানোর জন্য আমরা লিখেছিলাম মাদখুল ইলা তাহাদ্দুস বিল আরবিয়া। এরপরে আজওয়া আলা তা'বির। আজওয়া আলা তা'বিরটা লেখা হয়েছে যে জটিল কিছু ব্যবহারকে সামনে রেখে। আরেকটা লিখেছি সেটা ইবদাউল মাআনি। একটা শব্দের বিস্তৃত ব্যবহারগুলো সেখানে আলোচনা করেছি। আরেকটা লিখেছি প্রাথমিক আরবি, উচ্চতর আরবি। তাবির সিরিজের ৫ম এটা। তাহলে প্রতিটা বই আসলে একেকটা খলা, একেকটা যে শূন্যতাকে পূরণ করার জন্য মূলত আমার সামনে মনে হয়েছে যে এটা প্রত্যেকটা বইয়ের আবেদন আসলে হ্যাঁ, ভিন্ন। ভিন্ন। যে আমার কাছে মনে হয়েছে এখানে একটা ত্রুটি আছে। এই ত্রুটিটা পূরণ করা দরকার। তো সেই বিষয়গুলোকে সামনে রেখে আমি একটা বই লিখেছি। তো সেক্ষেত্রে দেখা যাবে যে প্রতিটা জায়গায় প্রত্যেকটা বই তার প্রয়োজনটা পূরণ কিছুটা হলেও করবে। কিন্তু আমি এখনো বলতে পারি না যে আসলে আমার সেরা কিতাব কোনটা বা সেরা কিতাব এখনো আসছে কিনা।